উমেদ ভবন প্যালেস, যেটা কিন্তু বৃন্দাবনের যে চন্দ্রোদয় মন্দির বা এখানে কিন্তু তারা মায়ের পুজো হয়। এবারে ডিসনিল্যান্ডে জামাই রূপে কার্তিক। আপনারা দেখছেন বাঙালি মানি কেস ব্লগার, যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্তটা দেখা দেখি। আর আজ কিন্তু আমরা চলে এসেছি কার্তিক পুজো কভার করতে বাঁশবেড়িয়াতে। তোমার অনেক জায়গাতে হয় কাটোয়া হয়, চুচুড়া হয়, কিন্তু আজকে তোমাদের ঘুরে দেখাবো বাঁশবেড়িয়া। তোমরা স্টেশন থেকে কীভাবে গলি গলি ঘুরে মেন রোড পর্যন্ত আসবে, তার যে রুট গাইডটা, এখানে কি কি পুজো মণ্ডপ তোমরা কভার করবে সমস্তটা তুলে ধরবো এই পর্ব 1-এ। আর পর্ব 2 আবার আগামীকাল আসবে, সেখানে কিন্তু তোমরা স্টেশন রোড ধরে পুরো হংসেশ্বরী মন্দির পর্যন্ত যে যতগুলো থিমের যে পুজোগুলো সেগুলো কভার করবো। তো আজকেই পর্ব 1 শুরু করছি, চলো। তো এখন কিন্তু আমরা চলে এসেছি বাঁশবেড়িয়া স্টেশন। বাঁশবেড়িয়া 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে যে টিকিট কাউন্টার থেকে বেরোলে যে রাস্তাটা যাচ্ছে, এই যে সোজা গেলে আমরা যে পুজো মণ্ডপ সেটা আমরা প্রথম দেখতে পাবো। তো ওই দিক দিয়ে কিন্তু সোজা 2 মিনিটের মতো হেঁটে এলেই কিন্তু এরকম একটা স্ট্যান্ড দেখতে পাবো, একদম মাঠে পুজোটা হয়। বিশাল বড় কিন্তু একটি পাহাড়ের মতো কিন্তু শেপ বানানো হয়েছে। চলো সামনে যাই। আমরা কিন্তু প্রথম যে পুজো মণ্ডপ সেখানে কিন্তু আমরা চলে এসেছি, মানে এটা কিন্তু গোল্ডেন মাঠের পুজো মণ্ডপ। আর পুরো পুজো মণ্ডপটা দেখতে হচ্ছে এটা পাহাড়ের মতো কিন্তু শেপ দেওয়া রয়েছে, তার উপর কিন্তু ফোমের যে কাজকর্ম সেগুলো কিন্তু চলেছে। ধীরে ধীরে এগিয়ে যাবো, তোমরা একটু ডিটেলসে যদি দেখাই, কিন্তু এরকম কিছু স্ট্রাকচার রয়েছে, তার উপর কিন্তু ফোমের পুরোটাই কিন্তু যে পুরো প্যান্ডেলটা জুড়ে কিন্তু পুরোটাই ফোম এর যে কাজ সেটা কিন্তু করা রয়েছে। দেখতে পাই এরকম তুলো দিয়ে কিন্তু এটা বেশ যে শৈত্য পর্বত যেগুলো হয় ঠিক সেরকম টাইপের কিন্তু একটা স্ট্রাকচার বানানো রয়েছে। তো এই মাঠের পুজোটা দেখার পর কিন্তু আবার আমরা সোজা এগিয়ে যাবো পরবর্তী পুজো মণ্ডপের দিকে। আমরা কিন্তু ওই দিক দিয়ে স্টেশন থেকে কিছুটা এগিয়ে আসলে কিন্তু এরকম একটা 3 মাথা মোড় পড়বে, একটা সোজা রাস্তা আছে, একটা এদিকে আসছে, দুদিকেই পুজো হয়। আগে আমরা এদিকে যাব, চলো প্যান্ডেলটা দেখে আসি। তোমাদের যে গলিটা দেখালাম সেই গলি থেকে কিন্তু আমরা কিছুটা হেঁটে এলাম। হেঁটে আসলে তোমাদের প্রথম পড়বে নবজাগরণ সংঘ। সোজা এলেই এই সংঘের কিন্তু যে মাঠে কিন্তু একটি পুজো হয়, চলো দেখি। তো দেখতে পাচ্ছি ছোটোর ওপর কিন্তু বাঁশের যে চটা আর কঞ্চি দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপটা সাজানো হয়েছে। ভেতরেও কিন্তু দেখতে পাচ্ছি সেরকমই কিন্তু সাজানো রয়েছে। তোমরা অবশ্যই প্যান্ডেলটা ভিজিট করতে পারো। পুরো পুজো মণ্ডপটা কিন্তু কঞ্চি হচ্ছে পাটকাঠি দিয়ে তৈরি করা রয়েছে। ভেতরটা যদি তোমাদের দেখায় অসাধারণভাবে কিন্তু ভেতরটাও সাজানো রয়েছে। দেখতে পাবে বেতের যে ঝুড়িগুলো হয় সেগুলো রয়েছে, পাটকাঠি, এই যে সরু সরু কিন্তু গাছের যে ডাল সেগুলো দিয়ে কিন্তু ভেতরটা খুব সুন্দর করে তোমরা দেখতে পাবে, নানারকম ডিজাইন করে সাজানো রয়েছে। এখানে কিছু চিত্রকলা রয়েছে, এখানে কিছু প্যাঁচার মতো স্ট্রাকচার রয়েছে, পুরোটা মণ্ডপ জুড়ে তোমরা দেখতে পাবে। আর ভেতর দিকেও প্রবেশ করলে কিন্তু এরকম অনেক নানা রকম স্ট্রাকচার তোমরা দেখতে পাবে। দেখতে পাচ্ছি এই মাঠের পুজোটা দেখে এলাম, দেখে আসলে কিন্তু এরকম দুদিকে দুটো রাস্তা চলে যাচ্ছে দেখতে পাবে। তো আমরা কিন্তু এই রাস্তা ধরে কিন্তু সোজা যে সাই ফুচকা সেন্টার পাশ দিয়ে কিন্তু রাস্তাটা এগিয়ে যাব। তো আমরা কিন্তু ওই দিক দিয়ে সোজা এগিয়ে এলাম। দেখতে পাবে এই যে SWM প্রজেক্ট এরিয়া দেখতে পাচ্ছ, তার পাশ দিয়ে যে রাস্তাটা যাবে, এই যে লাইটিংয়ের গেট, ওই দিক দিয়ে কিন্তু যাবে। আর যেমনভাবে রাস্তাটা বেঁকেছে এইভাবে, তো সেইভাবেই বেঁকবে। চলো, তো আমরা ওই লাইটিং গেট দেখে কিন্তু এগিয়ে আসলে তোমরা দেখতে পাবে এই যে ব্যানারটা শ্রী শ্রী জামাই কার্তিক পুজো। আমরা 2024-এ কিন্তু এইদিকে কিন্তু এই গলিটাতে কিন্তু পুজোটা হতো, বাট এখন কিন্তু পুজোটা ট্রান্সফার হয়েছে প্রশাসনের জন্য সামনে। এই যে দেখতে পাচ্ছ সামনে যে একটা যে সবাই দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে পুজোটা। তো জামাই কার্তিকের পুজোটা কিন্তু এখানে করা হয়েছে দেখতে পাচ্ছ। এবছর কিন্তু তাদের ভাবনায় রয়েছে প্যারিসের ডিসনিল্যান্ড, সেই ডিসনিল্যান্ড কিন্তু এখানে ফুটিয়ে তোলা হবে। আর প্রতিমায় কিন্তু যেটা মানে কার্তিক ঠাকুরের যে প্রতিমা সেখানে কিন্তু থাকবে জামাই কার্তিক, জামাই রূপে কার্তিককে তোমরা এখানে আসলে দেখতে পাবে। তো তোমরা কিন্তু এই জামাই কার্তিক দেখবে। জামাই কার্তিক দেখার পর এই পাশ দিয়ে যে গলিটা যাচ্ছে, পাশ দিয়ে গলিটা গিয়ে এই যে মাঝখানে যে রাস্তাটা যাচ্ছে দুদিকে ভাগ হয়ে গেছে, বাট আমরা কিন্তু লেফটে টার্ন নেবো। চলো, তো ওই দিক দিয়ে কিন্তু আমার এরকম লেফট টার্ন নিলে কিন্তু প্রথমেই পড়বে কিন্তু যে বিশাল বড় মাঠে কিন্তু একটি পুজো হচ্ছে দেখতে পাচ্ছ। চলো সামনে এগিয়ে যাই। তো এখন আমরা চলে এসেছি মিলন পল্লী যে ক্লাবে পরিচালনায় যে পুজোটা হচ্ছে। এবছর কিন্তু তাদের থিম রয়েছে উমেদ ভবন প্যালেস, যেটা কিন্তু রাজস্থানে রয়েছে। তোমরা কিন্তু এখানে আসলে লাইনটা দেখতে পাচ্ছ, ওখান দিয়ে তোমরা প্রবেশ করলে এইভাবে কিন্তু লাইনটা যাচ্ছে, মানে অনেকটাই কিন্তু ভিড় হয়। বিশাল বড় কিন্তু একটি মণ্ডপ বানানো হয়েছে দেখতে পাচ্ছ তোমরা এখানে। তো এখন কিন্তু আমরা প্রবেশ করে গেছি মণ্ডপের ভেতর। মণ্ডপের ভেতরটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর এখানে কিন্তু যে ঝাড়বাতির যে কাজটা সেটা কিন্তু এখানে চলছে। আর সামনে কিন্তু রয়েছে প্রতিমা।
দেখতে পাচ্ছি এখানে কিন্তু নটরাজ পুজো হয়, কার্তিক পুজোর সময় কিন্তু এখানে দেখতে পাচ্ছি নটরাজ ঠাকুরের পুজো হচ্ছে, শিবের কিন্তু একটি রূপ। আর এই সাইডে দেখতে পাচ্ছি পঞ্চতত্ত্ব রয়েছে, অ্যান্ড তার এই সাইডে দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণ রয়েছেন। পুরো ঠাকুর কিন্তু চলে এসছে, মানে কালকে যেহেতু রয়েছে তোমার উদ্বোধন 14 তারিখ, আর 15 তারিখ, তো 16 তারিখ দিয়ে কিন্তু তোমরা ঠাকুর দেখতেই পারবে এখানে আসলে। শম্ভু শম্ভু মহাদেবা শম্ভু 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 মহাদেব শম্ভু 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 মহাদেবা শম্ভু 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 মহাদেব কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম। দেখতে পাচ্ছি এটা কিন্তু উমেদ ভবন প্যালেস। এই মাঠ থেকে কিন্তু ওই দিক দিয়ে এক্সিট করবে, এক্সিট করে এই পাশ দিয়ে যে রাস্তাটা আছে, এই পাশ দিয়ে রাস্তাটা দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাবো ধীরে ধীরে পরবর্তী পূজা মণ্ডপের দিকে। তো আমরা কিন্তু এই যে পাশ দিয়ে যে গলিটা, এই গলিটা দিয়ে কিন্তু এগিয়ে এলাম। এগিয়ে আসলে কিন্তু এদিকে চলে যাচ্ছে কিন্তু নবজাগরণ সংঘ বা স্টেশন রোডের দিকে, বাট আমরা এদিকে না গিয়ে এদিক দিয়ে এসে এইদিকে এগিয়ে যাবো। এদিকে এগিয়ে গেলে পরবর্তী পূজা মণ্ডপের দিকে আমরা এগিয়ে যাবো। তো আমরা কিন্তু ওই গলি দিয়ে কিছুটা এগিয়ে আসলে কিন্তু পড়বে এই মাঠে এইটি পুজো। দেখতে পাচ্ছ বৃন্দাবনের যে চন্দ্রোদয় মন্দির বা ইসকনে আদতলে যে মন্দিরটা, সেটা কিন্তু এখানে বানানো হয়েছে। দেখতে পাচ্ছি লম্বার ওপর কিন্তু স্ট্রাকচারটা রয়েছে। আর এই ব্লু এগুলো কিন্তু হচ্ছে কাঁচের যে শিটগুলো, সেই শিটগুলো দিয়ে কিন্তু বানানো চলছে। তো এই পুজো মণ্ডপটা তোমাদের দেখালাম। এই দেখানোর পর এখান দিয়ে বেরিয়ে আসলে কিন্তু চলে যাবে, এই যে এদিকে রাস্তা যাবে না, এদিকের বদলে এদিকে চলে এই মাঠ ধরে পার্ক ধরে এগিয়ে যাবো পরবর্তী পুজো মণ্ডপের দিকে। তো ওই দিক দিয়ে সোজা এগোতে থাকলে একটা মাঠ পড়বে, এখানে কিন্তু নটরাজ পুজো হয়। নটরাজ পুজো দেখার পর আবার সোজা এগিয়ে যাবে এই রাস্তা বরাবর। তো এখন কিন্তু আমরা এদিকে এলাম, এদিক দিয়ে সোজা এগোলে কিন্তু এরকম একটা রেলগেট তোমরা দেখতে পাবে। রেলগেটের ঠিক পাশেই দেখতে পাচ্ছ কিন্তু একটু পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে। আদিবাসীদের থিমে কিন্তু পুজো মণ্ডপটা কিন্তু তৈরি করা হচ্ছে। আর এইটা দেখার পর কিন্তু সোজা এগিয়ে গেলে কাটাপুকুর ধার যে পুজো মণ্ডপ, সেটা দেখতে পাবে। তো আমরা কজন পরিচালনায় কিন্তু এই ক্লাবে ক্লাবের পরিচালনায় কিন্তু এই পুজো মণ্ডপটা কিন্তু তৈরি করা হয়েছে। দেখতে পাবে পুরোটা আদিবাসীদের একটা কিন্তু থিম করা হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা স্ট্যাচুও কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু সামনে কিন্তু পুজোটা হয়, আর ঠিক এর পাশ দিয়ে কিন্তু চলে যাবে তোমরা পরবর্তী পুজো মণ্ডপের দিকে। আদিবাসী পুজোটা দেখার পর সোজা এগিয়ে আসলে কিন্তু তোমাদের পড়বে ইয়ংস্টার ক্লাব। দেখতে পাচ্ছ বিশাল বড় এখানে একটি লাইটিং গেট কিন্তু এখানে বানানো হয়েছে। আর এই লাইটিং গেট ধরে কিন্তু এগিয়ে যাব আমরা, যেমন লাইটিংটা রয়েছে সেইভাবে। চলো। তো এখন আমরা চলে এসেছি কাটাপুকুর ধার ইয়ংস্টার ক্লাবে পরিচালনায় যে পুজো মণ্ডপটা তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু তারা মায়ের পুজো হয়। কার্তিক পুজোর সময় কিন্তু তোমরা তারা মায়ের পুজো দেখতে পাবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি রাজস্থানের যে রাজমহল, তারই কিন্তু আদলে এখানে কিন্তু একটু বিশাল বড় সুন্দর কালারফুল একটি পুজো মণ্ডপ নির্মাণ করা হয়েছে। চলো ভেতর দিকে প্রবেশ করো, তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছি এখানে যে রাজমহলটা বানানো হয়েছে বেশ কিন্তু সুন্দর অ্যান্ড কালারফুল লাগবে। যখন লাইটিংটা পড়বে তখন কিন্তু আরও বেশি দারুণ লাগবে। পুরোটা কিন্তু যে রঙিন যে কাঁচের শির, ওগুলো দিয়ে কিন্তু বানানো হয়েছে। আর ভেতরের স্পেসটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। পুরোটা কিন্তু রাজস্থানের যে রাজমহল হয় তারই কিন্তু আদলটা এখানে তোমরা দেখতে পাবে। মানে ভেতর দিকে প্রবেশ করলে রাজস্থানের যে শিল্পকলা বা তাদের যে সংস্কৃতি, তাই সেটা কিন্তু তোমরা এখানে লক্ষ্য করতে পারবে। দেখো বিশাল বড় এরিয়া জুড়ে এখানে রাজস্থানের ড্রেস পরে কিন্তু কিছু পেয়াদা রাখা রয়েছে, এখানে হাতির স্ট্রাকচার রাখা রয়েছে দেখতে পাচ্ছ। আর সামনে কিন্তু এই যে মূল পুজো মণ্ডপ, আর ভেতরে চলে এসেছে কিন্তু অলরেডি তারা মা। চলো দর্শন করাবো। মূল মণ্ডপের ভেতর প্রবেশ করেছি। ভেতরটা দেখতে পাচ্ছি সিলিংটা জুড়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর আমার ঠিক সামনে রয়েছে কিন্তু তারা মা। দেখতে পাচ্ছি এদিকে কিন্তু বামদেব আর তারা মা কিন্তু রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি কিন্তু একটু নৌকা করে কিছু মানুষজন রয়েছে, ঢাক ঢোল বাজাচ্ছে। আর এদিকে কিন্তু মায়ের এই পাশেও কিন্তু রয়েছে। পুরোটা কিন্তু একটা নৌকার যে থিম, তার উপর কিন্তু ভিত্তি করে কিন্তু বানানো রয়েছে দেখতে পাচ্ছ। আর মায়ের ওপরে রয়েছে শিব, এদিকে রয়েছে নারায়ণ, আর ওইদিকে কিন্তু রয়েছেন ব্রহ্মাজি। আর মায়ের কিন্তু দেখতে পাচ্ছি এখানে ঘট স্থাপন হয়ে গেছে, মানে পুজো কিন্তু অলরেডি এখানে শুরু হয়ে গেছে। মামা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালী। তো আমরা ওই দিক দিয়ে এলাম, এসে এই পুজো মণ্ডপটা দেখলাম। দেখার পর কিন্তু আবার চলে যাবো এই দিকে। চলো
এগিয়ে গেলে পরবর্তী পূজা মণ্ডপের দিকে এগিয়ে যায়। তো আগের পুজো মণ্ডপটা দেখার পর কিন্তু আমরা পাশ দিয়ে রাস্তাটা বললাম, এগিয়ে আসলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু আরেকটা পুজো হয়। এই যে খামারপাড়া রায়গলি নিউ স্টার ক্লাবের পরিচালনায় পুজোটা হয়, যুগাবতার পুজো দেখতে পাচ্ছি। মানে এটা বলতে পারো ষড়ভুজে যে পুজোটা হয় সেই পুজোটা কিন্তু এখানে হচ্ছে। তো এটা দেখার পর কিন্তু আবার এগিয়ে যাবে সোজা। তা আমরা কিন্তু এই যুগাবতার পুজো দেখে কিছুটা এগিয়ে আসলে কিন্তু এরকম একটা দুমাথা মোড় পড়বে দেখতে পাচ্ছ। এদিকেও পুজো হবে, এদিকেও পুজো হয়, বাট এদিকে গেলে তোমরা পাবে কালীয় দমন, কামধেনু যে পুজোগুলো। আর এদিকে যদি যাও তাহলে কিন্তু লোকনাথ পুজো থেকে শুরু করে শিব পুজো সমস্ত এদিকেও পুজো পাবে। চলো আমরাও যাই। যেমনটা বললাম ওই দিক থেকে কিন্তু এইভাবে এগিয়ে এলে কিন্তু তোমরা দেখতে পাবে এই যে লোকনাথ বাবার পুজো, যেটা বলছিলাম লোকনাথ বাবার পুজো। আবার এই লোকনাথ বাবার পুজো দেখার পর কিন্তু সোজা এগিয়ে যাবে। চলো দিক দিয়ে আমরা লোকনাথ ঠাকুর দেখে এসে সরু গলিতে এগিয়ে এলাম। আর এখন আমরা চলে এসেছি রায়গলি নটরাজ পুজো। এই যে সামনে মণ্ডপেই কিন্তু নটরাজ পুজো হয়। যারা ত্রিবেণী চুচুড়া বা চুচুড়া ত্রিবেণী মানে লঞ্চ পেরিয়ে আসবে তারা কিন্তু অটো ধরে কিন্তু এই রাস্তাটা আসতে পারো। এই রাস্তায় সোজা আসলে কিন্তু পরপর যে পুজো মণ্ডপগুলো অনেক ভালো ভালো পুজো মণ্ডপ হয়। এই যে চুচুড়া ত্রিবেণীর যে অটো, এই যে এই অটো করে তোমরা আসতে পারো। এই যে নটরাজ দেখলে, নটরাজকে দেখার পর কিন্তু এদিকে আমরা এগিয়ে যাব। চলো। তো আমরা কিন্তু ওই দিক থেকে এগিয়ে এলাম একটাই কারণে, তোমরা এদিকে না আসলেও চলবে। এই আসলে এইদিকে যে গন্ধেশ্বরী মায়ের মন্দিরটা সেটাই তোমাদের দর্শন করানোর জন্য এগিয়ে এলাম। আর তোমরা যদি লঞ্চ করে আসো মানে হুগলি চুচুড়া বা ত্রিবেণীর যে লঞ্চটা, ওইদিকে কিন্তু লঞ্চ ঘাট রয়েছে। এই যে অটোগুলো যাচ্ছে এই অটো করে তোমরা এদিকে চলে আসতে পারো। এই অটো করে এলে কিন্তু তোমরা এই রাস্তা ধরে সোজা হাঁটলেই কিন্তু পরপর যে পুজো মণ্ডপগুলো সেগুলো তোমরা দর্শন করতে পারবে। কিন্তু তোমাদের দর্শন করাচ্ছি গন্ধেশ্বরী মায়ের মন্দির। এই যে গন্ধেশ্বরী মা তোমাদের দর্শন করালাম। আর এই রাস্তা ধরে সোজা এগুলোই কিন্তু অনেক পুজো পেয়ে যাবে তোমরা। যেমনটা দেখাচ্ছিলাম ওইদিকে কিন্তু গন্ধেশ্বরী মায়ের মন্দির, তারপরে ওই লঞ্চ ঘাট, ওই দিক দিয়ে আমরা এগিয়ে এলাম। এটা কিন্তু খামারপাড়া বকুলতলা, এটা কিন্তু খামারপাড়া বকুলতলা মোড়। এটা কিন্তু এই যে হাই স্কুলটা দেখতে পাচ্ছ, স্কুলের উল্টো দিকে যে গলিটা যাচ্ছে এই গলি দিয়ে কিন্তু তোমরা চলে গেলে কামধেনু পুজো, জলের ওপর রাধাকৃষ্ণ পুজো, গণেশ পুজো সমস্তটা কভার করব। আর কভার করার পর আমরা কিন্তু চলে যাবো স্টেশন রোডের দিকে, একদম মেন রোডের দিকে। তারপরে কিন্তু পরবর্তী পার্টে সেই তোমরা রুটটা তোমাদের বলে দেবো। আপাতত এগুলো দেখিয়ে আসি। চলো, পর্ব একে থাকছে এই এতটাই। আমরা কিন্তু গলিতে ঢুকে এদিকে এলাম। আর এইদিকে দেখতে পাচ্ছি যে লাল বিহারী স্মৃতি সমিতি কামধেনু, এই যে কামধেনু যে পুজোটা এখানে কিন্তু হয়ে থাকে, এই যে মণ্ডপ এখানে পুজো হয়। তো কামধেনু পুজোটা কিন্তু দেখে আসার পর এই যে এইদিকে এলে এদিকে কিন্তু দুদিকে দুটো কিন্তু মোড় পড়ছে। এইদিকে চলে গেলে কিন্তু তোমার ওই নিউ স্টার ক্লাব যেটা যুগাবতার দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে, তারপর ওই কালীয় দমন যে পুজোটা ওইদিকে আর গেলাম না, ওই তো তোমাদের তো দেখিয়ে এলাম। তো ওই তোমরা চলে যেতে পারো। আর ওই দিক দিয়ে আবার কিন্তু এখন আমরা যাবো এই যে এইদিকে উল্টো দিকে, এইদিকে গেলে কিন্তু রাধাকৃষ্ণের যে পুজোটা সেটা আমরা পেয়ে যাবো। তো এখন কিন্তু আমরা চলে এসেছি রাধাকৃষ্ণের পুজোতে। দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণের পুজোটা কিন্তু এখানে হয়ে থাকে। আর পুরোটা কিন্তু দেখতে পাচ্ছি যে জলের যে ওপর, সেই একটি জলাশয়ের ওপর কিন্তু পুরো পুজো মণ্ডপটা কিন্তু তৈরি হয়ে থাকে। আর খুব সুন্দর করে যে পুজো মণ্ডপটা সেটা কিন্তু সাজানো রয়েছে। তো এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি রাধাকৃষ্ণ প্রতিমার ঠিক সামনে। পুরোটা কিন্তু যেটা দেখাচ্ছিলাম জলের ওপর কিন্তু মণ্ডপটা তৈরি করা রয়েছে। আর এবছর যে প্রতিমা সেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর। যদি মুখমণ্ডলটা দেখাই, খুব কিন্তু একটা মিষ্টির ওপর কিন্তু মুখমণ্ডলটা বানানো রয়েছে। আজকে মানে অর্থাৎ 14 তারিখ কিন্তু এখানে উদ্বোধন রয়েছে। আর এই সবে কিন্তু প্রতিমাটা আনা হয়েছে। আর এখনও কিছু ডেকোরেশনের কাজ বাকি রয়ে গেছে এখনও। তারপরে তোমরা সন্ধ্যেবেলা থেকে কিন্তু ফাইনাল লুক দেখতে পাবে। তোমরা কিন্তু এই রাধাকৃষ্ণের পুজোটা দেখলে, তার ঠিক বেরিয়ে কিন্তু উল্টো দিকে কিন্তু রয়েছে এখানে হয় গণেশ পুজো। এই গণেশ পুজোর সাইডে রাস্তা দিয়ে চলে গেলে আমরা কিন্তু কমল মাতার পুজোতে। তো আমরা কিন্তু ওই দিক দিয়ে এলাম, মানে রাধাকৃষ্ণের পুজো দেখার পর কিন্তু আমরা সোজা চলে এলাম। আর এই দিকে দেখতে পাচ্ছি যে দূরের লাইটিংটা, এটা কিন্তু চলে যাচ্ছে সেই চন্দ্রযান মন্দির যেটা আমরা দেখিয়েছিলাম প্যান্ডেলটা, সেই চন্দ্রযান মন্দিরের দিকে চলে যাবে। কিন্তু আমরা এইদিকে না দেখে তার আগে দেখতে পাবো আমরা এই যে কমলা মাতার পুজো দেখতে পাচ্ছি, যে কমলা মাতা এখানে কিন্তু এই যে কমলা মাতার পুজোর। আর এইদিকে যে রাস্তাটা এটা কিন্তু চলে যাচ্ছে সেই কাটাপুকুর ধারের দিকে রাস্তাটা। আর এখানে কিন্তু কমলা মাতার পুজো হয়ে থাকে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বাঁশ বাঁধার যে একদম প্রাথমিক পর্যায়ের যে কাজ সেটা কিন্তু চলছে। তোমরা রাসের দিন থেকে আসলে কিন্তু এই সমস্ত পুজো মণ্ডপ তোমরা দর্শন করতে পারবে। তোমাদের তো এই পর্বে আমরা দেখিয়ে দিলাম কীভাবে বাঁশবেড়িয়া স্টেশন থেকে কিন্তু তোমরা মেন রোডে আসবে, মানে পুরো স্টেশন থেকে কীভাবে গলি গলি ঘুরে তোমরা কীভাবে কামধেনু, কমলা মাতা, রাধাকৃষ্ণ সমস্ত পুজোগুলো কভার করতে পারবে, দিয়ে কিন্তু আবার তোমরা মেন রোডে চলে যেতে পারবে। এই পর্বে তোমাদের এটাই দেখিয়ে দিলাম। আর পর্ব 2-এ কিন্তু থাকবে মেন রোড থেকে হংসেশ্বরী মন্দির হয়ে, সতীর দেহত্যাগ হয়ে সমস্ত বড় বড় যে ক্লাবের পুজোগুলো সেগুলোতে। তো তাই জন্য কী করতে হবে, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, কেননা পর্ব 1 দেখে নিচ্ছে, পর্ব 2-এতে আরও ধামাকা কিছু প্যান্ডেল থাকছে। তাই জন্য পাশে থাকো, সাথে থাকা, তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।